সালাকাত আলাইকুম বিসুলতান, যে ব্যক্তি গুনাহ থেকে আমার কাছে মাফ চায়, আমি আল্লাহ তাআলা তার উপর থেকে শয়তানকে এমন ভাবে বানিয়ে দেই আর তার নিজের জিম্মাদারি হয়ে যায়। ওই ব্যক্তি যত গুনাহ করেছিল আমি আল্লাহর কাছে মাফ চাওয়ার পরে ওই ব্যক্তির বাকি জীবনের জিম্মাদারি আমি আল্লাহ নিজে নিয়ে যাই। শয়তান কখনো তাকে কত কষ্ট করতে পারে না। তাই আল্লাহ রাসূল বলেন, তিরমিজি শরীফের হাদিস, তোমার কাছে যদি গুনাহটা গুনাহ হয় তাহলে বুঝবো তোমার জিম্মাদারি আল্লাহ হয়ে গেছে। আল্লাহ কখনো শয়তান তোমার মুসলমান করে দিবেন না। আর কাজটা তোমার কাছে ভালো হয়, তোমার কাছে কাজটা তোমার ভালো হয়, দুনিয়ার কাজটা ভালো হয়, দুনিয়ার বেহায়াতটা তোমার কাছে হারাম লাগে। আর যদি সেগুলো তোমার কাছে হারাম মনে হয় তাহলে তোমার অভিভাবক আর তোমার গার্ডিয়ান শয়তান হয়ে গেছে। আল্লাহ তোমার মুক্তি দেওয়ার হাতটা করিয়ে দিয়েছেন, যার কারণে শয়তান তোমার অভিভাবক হয়েছে। এই কারণে তোমার কাছে গুনাহ আর তোমার কাছে দয়া করা ভালো লাগে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জান্নাতে পাঠিয়ে দিয়ে একটা ভুল করে পৃথিবীতে আবার পাঠিয়ে দিয়ে কিয়ামত পর্যন্ত আগত মানুষকে আল্লাহ তাআলা বুঝাইতে চাচ্ছেন, আদম জান্নাতে যাওয়ার পর একটা ভুল করেছে, আমার কাছে পাঠিয়ে আমি আল্লাহ তাআলাকে বলতে মাফ করে দিয়েছি। তোমরা যদি আমার কাছে মাফ চাও, সারা জীবন গান শুনেছ, সারা জীবন তকবীর পিছনে ঘুরেছ, সারা জীবন বেহায়া করে সারা কেটেছ, সারা জীবন তুমি ওনার কাছে আড্ডা দিয়েছ, সারা জীবন তুমি ওনার করেছ। আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে মাফ চেয়ে পরিবারের ভুলটা আল্লাহ তাআলা ভুলটা স্বীকার করে আদম আল্লাহর কাছে মাফ চেয়েছে। আল্লাহ তাআলা যখন আদমকে মাফ করে দিয়েছে, তুমি যদি তোমার ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে মাফ চাও, তোমার ভিতরে যেভাবে মাফ করে দিয়েছি আমি তোমাদের গুনাহ সেভাবে মাফ করে দেব। তাই কোরআন কবি বলেছেন, মাসিয়তরা একে যাবো মেরে জিন্দগি বরবাদ কিয়ে, মাসিয়ত যাবো শর্মিন্দা হুমায়ে আমি যদি অপরাধ করি আর সে অপরাধ স্বীকার করে যদি রব্বুল কাছে মাফ চাই, আমার গুনাহ যদি হাজার হয়ে যায় তবে রব্বুল কাছে আমার গুনাহ সামান্য কিছু মাফ হবে না। আল্লাহ রব্বুল দরিয়ায় যদি একবার করতে আমার আপনি কি করে যদি আমি আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ রব্বুল দরিয়ায় যদি করতে আল্লাহ তাআলা আমাকে সব মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম যখন আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দিলেন, আদম তোমাকে আমি কি বলি এই গাছের ধারে কাছে যাবে না। আদম আলাইহিস সালাম ওভার সেই গাছের কাছে যে ফলটা খেয়ে ফেললেন, সাথে সাথে জান্নাতের ফসল সব হয়ে গেল, দুজনই নরক হয়ে গেল। একজন আরেকজনের শরীরের দিকে তাকে অপমান চড়াই লজ্জাস্থান একটা অপর করে লজ্জাস্থান থেকে সঙ্গে করে মাথা নিচে নিয়ে গেল। আদম আলাইহিস সালাম ভুল হয়ে গেছে, আমাদের কেন বন্ধ করে দিলেন? আল্লাহ তাআলা আদমকে বলেন, আমি কি তোমাকে বলিনি এই গাছের ধারে কাছে ওঠাবে না? গাছের কাছে পৌঁছেছো, ফল খেয়েছো, যার কারণে জান্নাতের বৈশিষ্ট্য সব নষ্ট হয়ে গেছে। এখন জান্নাতের বৈশিষ্ট্য যখন নষ্ট করে ফেলেছো, এখন জান্নাতের পোশাক আর কোনো শরীরে না, অটোমেটিক জান্নাতের পোশাক হয়ে গেল, আদম হয়ে গেল, হাওয়া হয়ে গেল। আল্লাহ তাআলা জান্নাতের গাছের পাতা সে তার নিজের কিছুক্ষণ পরে তাদের পেটে মোচড় দিল, বাথরুমের চাপড়ে আল্লাহ তাআলা বললেন, আদম আর হাওয়া এখানে এই জান্নাতের ভিতরে নাপাক করার জায়গা নয়, এখানে নাপাক ফেলতে পারবে না। তাহলে কোথায় যাব? নাপাক করতে হবে, নাপাক করতে হবে, তোমাকে পৃথিবীতে যেতে হবে। আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়ে দিলেন, পাশে রেখে জান্নাত হলো পবিত্র জায়গা, সেখানে পাথরের প্রয়োজন নাই, পেশাবের প্রয়োজন নাই, নাপাক
একজন জায়গায় পৃথিবী করা না পৃথিবীর এই নামাজ পৃথিবীতে যদি কোনো পৃথিবী নামাজ পৃথিবীকে গ্রহণ করে তাহলে সে নামাজ হয়ে যাবে। এই নামাজ কেউ কখনো জান্নাতে যাওয়া কখনো জান্নাতে সম্ভব নয়। সেজন্য এই দুনিয়ার নামাজ যদি কাউকে লেগে যায় তাহলে তাকে পরিষ্কার করার জন্য আমাকে যেতে হবে। সেটা ক্ষণস্থায়ী হতে পারে, সেটা মধ্যমেয়াদী হতে পারে, সেটা দীর্ঘমেয়াদী হতে পারে। মুমিন যখন দুনিয়ার এই নাপাককে যখন গ্রহণ করে তখন সে নাপাক তার পরিচয় ঢুকে যায়। আস্তে আস্তে দুনিয়ার ভয় করে নামাজ ছেড়ে দেয়, নামাজ ছেড়ে দেয়, রোজা ছেড়ে দেয়, আল্লাহ বরাবর যখন ছেড়ে দেয়, নবীর সুন্নাত যখন ছেড়ে দেয়, তখন সেই দুনিয়ার নাপাক তার পরিচয় ঢোকার কারণে আস্তে আস্তে ওটা নাপাক হয়ে যায়। এই ব্যক্তি যখন আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ থেকে যখন মাফ চায় না, তখন এই নাপাককে দূর করার জন্য আল্লাহ তাআলা তার কোরআন পরিধি হিসাব করে থাকে। ক্ষণস্থায়ী দীর্ঘমেয়াদী মধ্যমেয়াদী আল্লাহ তার কাছে জাহান্নামে দেওয়ার পরে এরপর তার মেয়াদ শেষ হওয়ার পরে আমি হায়াতের পানিতে গোসল করে আল্লাহ তাকে জান্নাতে পৌঁছে দেবে। ইমাম গাজ্জালী লেখেন, তুমি ক্ষণস্থায়ী মনে করো আর মধ্যমেয়াদী মনে করো আর দীর্ঘমেয়াদী মনে করো, মেয়াদ শেষ করার পরে কিন্তু বলে আমি জান্নাতে যাবো, এই কথা তোমার মন রাখি। কিন্তু ক্ষণস্থায়ী বলতে হাজার বছর লক্ষ বছর হতে পারে, মধ্যমেয়াদী কোটি বছর হতে পারে, আর দীর্ঘমেয়াদী হিসাব ছাড়া হতে পারে। ইমাম গাজ্জালী উদাহরণ দিয়ে বলেন, যদি দুনিয়ার আগুনে তোমাকে এক মিনিট এক সেকেন্ড যদি তোমার দুনিয়ার আগুনে ফেলে দেয় তুমি সহ্য করতে পারবে না। পশ্চিম কালো বাংলা দুনিয়ার আগুন যখন এক মিনিট এক সেকেন্ড পাঁচ সেকেন্ড সহ্য করতে পারে না। এই বাংলা জাহান্নামের দীর্ঘমেয়াদী উপকার মধ্যমেয়াদী জাহান্নামের আগুন সহ্য করা বাংলার কখনো সম্ভব নয়। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি জাহান্নামের ভয়ে আর কবরের আযাবের ভয়ে আল্লাহর শাস্তি ভয়ে যদি কোন ব্যক্তি চায়, কোন ব্যক্তি আল্লাহর কাছে বলে আল্লাহ আমি গুনাহগার, তুমি তো গফফার, তুমি তো গফুর, তুমি তো মহান ক্ষমার অধিকারী, তুমি তো মহান ক্ষমাশীল, আমি যতই গুনাহ করি তোমার মাগফিরাতের চেষ্টা করে আমি কাছে আমার গুনাহ কিছু নেই। তাই বলে আল্লাহ আমি তোমার কাছে মাফ চাই, আমাকে মাফ করে দাও। এমন কথা বলেন, এমন কৌশল অবলম্বন করে চোখের পানি ফেলে যদি কোন সৃষ্টিকর্তার কাছে বান্দা মাফ চায়, আল্লাহ বলেন ইজ্জতি ওয়া জালালি, ইজ্জতি ওয়া জালালি ইবাদত করা। বান্দা তুমি যদি আমার কাছে এমন করে মাফ চাও, আমার ইজ্জতের কসম এবং জালালের কসম আমি তোমার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেব। সেজন্য আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন, আল্লাহ তাআলা আদমকে শ্রীলঙ্কায়, ভারতবর্ষ শ্রীলঙ্কায় পাঠিয়ে দিলেন। তাও সে মক্কা থেকে প্রায় ৩-৪ হাজার মাইল দূরে শ্রীলঙ্কায় পাঠিয়ে দিলেন। আর হাওয়া আলাইহিস সালাম আল্লাহ তাআলা জেদ্দায় পাঠিয়ে দিলেন। জেদ্দা থেকে আরাফাত 60 থেকে 65 মাইল দূরে। আর শ্রীলঙ্কা থেকে আরাফাত প্রায় 2 থেকে 3.5 মাইল দূরে। আল্লাহ তাআলা আদমকে এরকম হাজার হাজার মাইল দূরে পাঠিয়ে দিলেন। আর হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ মাত্র আরাফাত থেকে জেদ্দায় মাত্র 60 থেকে 65 মাইল দূরে আল্লাহ রাখলেন। এত কাছে কেন রাখলেন হাওয়াকে? আর আদম আলাইহিস সালামকে দূরে কেন দিলেন? আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে হাজার হাজার মাইল দূরে ফেলে দিলেন আর হাওয়াকে কাছে ফেলে পাঠিয়ে দিয়ে কেমন পর্যন্ত আগত মানুষকে আল্লাহ তাআলা বুঝাইতে চাইলেন। মহিলারা দুর্বল থাকবে, অসহায় থাকবে, তারা প্রতি পেশার হয়ে যাবে, ক্লান্ত হয়ে যাবে। আর পুরুষটা প্রতি পরিশ্রমী হয়, তা হাজার হাজার মাইল দূরে গেলেও তাদের কোনো ক্লান্ত মনে হয় না। আর আল্লাহ দূরে পাঠিয়ে বুঝাইতে চাইলেন মহিলারা দুর্বল, আর পুরুষ আদমকে দূরে পাঠিয়ে বুঝাইতে চাইলেন পুরুষ স্বভাব। সেই জন্য পুরুষকে আল্লাহ তাআলা দূরে পাঠিয়ে দিয়ে আল্লাহ তাআলা বুঝাইতে চাইলেন কেমন পুরুষটা সবসময় স্বভাব থাকবে আর মহিলার দুর্বল থাকবে। কখনো মহিলা কখনো পুরুষের উপর কর্তৃত্ব করতে
পারবে না, সবসময় মৃত্যু করবে মহিলার কারণে নষ্ট হয়ে থাকবে। কারণ আল্লাহ হাজার মাইল ঘুরে পাঠিয়ে দিয়ে এই হাজার মাইল থেকে হাঁটতে হাঁটতে মুফাসসিররা কেরাম রাখেন যখন আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সেই নামে পাঠিয়ে দিলেন, হাওয়াকে জিন্দায় পাঠিয়ে দিলেন, তারা যখন বুঝতে পারলো পৃথিবীর এই প্রথম মানুষকে আল্লাহ তাআলা যখন এই জায়গায় পাঠিয়ে দিলেন, নিজের দুঃখের কথা কার কাছে বলবে? আমার কোনো মানুষ নেই।